হে হোয়াটসঅ্যাপ, আজকে আমরা কোথায়? হইচইতে। পিছনে সাকি সাকি চলছে, এর জন্য কপিরাইট যেন না দেয় ফেসবুক আমাদের। আর এই ভাইকে আগে দেখাবো আজকে, যে বাইক কিনেছে। বাইকের ছবিটা আমি কমেন্টে দিয়ে দেবো, কারণ ভিডিওতে দেখানো সম্ভব না। বাইকের ছবিটা ভাই আমার পাঠিয়ে দিও, ঠিক আছে? বাইকের ছবিটা আমরা কমেন্টে দিয়ে দেবো। তার বাইক কেনা উপলক্ষে আজকে আমরা হইচইতে উইথ বিরিয়ানি আর চিকেন কষা। এর বিষয়ে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিও দেখে অনেকে রাগ করতে পারে। যদি কেউ রাগ করে তাকে বলি ভাই, এর জন্য আমরা দায়ী না। আমরা রাস্তায় আসছিলাম, সুমন আমাকে ফোন করেছে, ফোন করে বলছে যে সৌরভদা কোথায় আছো? এখানে আছি। আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে এসছে। আমি কিন্তু ইচ্ছা করে একদমই আসিনি, ঠিক আছে? তো বা হাত দিয়ে না, ডান হাত দিয়েই খাচ্ছে। আমি সেলফি ধরেছি বলে বোঝা যাচ্ছে না, ওয়েট করতে পারছে না। ভিডিও বানাবো বলেছি, তাও লুকিয়ে লুকিয়ে রেখে এক ক্লিপ খাওয়া হয়ে গেছে। আচ্ছা, তো ভাই তুমি তোমার অভিজ্ঞতাটা বলো একটু। কি বলবো, মানে অভিজ্ঞতা একদম পুরো অসাম। নতুন বাইক কেনার অভিজ্ঞতাটা বলো। ভালোই আছে। 1,10,000 টাকা গাড়ি করার পরে এখন আবার কত টাকা দাম? তোমার বাইকের দাম কত? 1,10,000। 1,10,000 টাকা? ভাই 1,10,000 টাকা দিয়ে বাইক কিনেছে, আর আমার 130 টাকাই যে। আমার বক্তব্য আছে, আর তোমার বক্তব্য বলে। আচ্ছা, ব্যাপার হচ্ছে নতুন বাইক যে কিনেছো, এ তো একটা ব্যাপার ছিল, মানে ড্রিম কিছু নিশ্চয়ই ছিল। কতদিন ধরে, বহুদিন ধরে টাকা জমিয়ে তারপর নিশ্চয়ই বাইক কিনেছো। তো সেই অভিজ্ঞতাটা বলো, যে স্বপ্নটা পূরণ হয়ে কেমন লাগছে? এবার সিরিয়াস ব্যাপারটা। ভালোই লাগছে, আমার কাজের ক্ষেত্রেও লাগতো। পার্সেন্টেজ ছিল আমার, হ্যাঁ, স্বপ্ন ছিল, সেই জন্য এখন কিনে নিলাম। নাহলে আর এই যে পাশে আমাকে জোর করে কিনেছে। জোর করে কিনেছে? ও, তার মানে ব্যাপার হচ্ছে ও জোর করে কিনেছে কেন বলো তো? মাঝে মাঝে ফোন করবে, আজকে যেমন করেছে, নিজের বাইকটা নিয়ে আসিনি, ওকে ফোন করে ওর বাইক নিয়ে চড়বে, সেই কারণে। বন্ধুর বাইক মানে এটাই ফ্যাসিলিটি। হ্যাঁ, এটা এবার ব্যাপার হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আমাদের যাকে প্রচুর আমি গালাগালি দিই, কিন্তু সে রাগ করলেও বলতে পারে না, আর যাকে নিয়ে এখন ভীষণ কন্ট্রোভার্সি চলছে, সেই কন্ট্রোভার্সি ভাই বিরিয়ানি খাবো। তোমার বক্তব্য তাড়াতাড়ি বলো। আমার বক্তব্যটা হচ্ছে এসি হাওয়া ডাইরেক্ট এখানে আসছে, আমার বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেছে, আমি ওয়েট করতে পারছি না, আমি খেয়ে নিলাম। খিদে পেয়েছে সেটা বলো, বক্তব্য দিচ্ছে ভাই। তো ব্যাপার হচ্ছে আজকের ভিডিওটা কোনো কাট শার্ট করবো না, আমি বলেছি, বুঝলে? মানে 3-3.5 মিনিটের ভিডিও আমরা একসাথে বানাবো, তার জন্য এই হচ্ছে আজকে আমাদের মেনু। সেখানে সেই ফুড ব্লগারদের মতো দেখি, যাদের বিরিয়ানি দেখে লোক এটা হচ্ছে তারা এখান থেকে নিতে পারো। ভাই আমি সেলফি দিয়ে এখন ফুড ব্লগিং করছি, দাঁড়াও। এটা হচ্ছে আমাদের বিরিয়ানি চিকেন কষা। রিভিউ দেবো না, রঞ্জিত দা হেভি মারবে, ঠিক আছে? রঞ্জিত দার দোকান এমনি ফার্স্ট ক্লাস, আর হইচইতে যারা আসনি তাদের ফ্রিতে রিভিউ দিয়ে দিলাম, অবশ্যই এসো। আর এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা। লোকের কপি করো না, সৃজিত দা, আমি একদম কপি করিনি, ও করেছে লাল লাল ঝাল লাল ব্যাপারটা। আচ্ছা, আর চিকেন, তুমি একটু ফুড ব্লগিং এর মতো চিকেন পিসটা দেখিয়ে দাও। এরকম তুলে ধরো। অসাধারণ চিকেনের পিস, আর ভাদু লাইসেন্স দেখো, ঝরে ঝরে হচ্ছে। আর একদম নরম, তুলতুলে নরম। হ্যাঁ, ওটা ভেঙে দেখাতে হয়। এই যে, হ্যাঁ, আর ডিমটা দেখাও, ডিমটা বড়। তো ব্যাপারটা এই। আর কি বলে, ব্যাপার হচ্ছে নতুন গাড়ি কিনেছে ভাই। শুধু একটাই কথা ব্লগে বলে দিচ্ছি, সেটা হচ্ছে গাড়ি খুব সাবধানে চালাও, খুব সেফটি চালাও। আর এরকম ভাবে আমরা প্রত্যেকেই যারা ইয়াং জেনারেশন, তারা নিজের ড্রিমসকে যখন কমপ্লিট করি, তখন সেটা খুব হ্যাপিলি আমরা সেলিব্রেট করি। কারণ আমারও একই জিনিস হয়েছে, ছোট ছোট জিনিস, সেটা নিজের মোবাইল ফোন হোক, সেটা নিজের বাইক হোক, সব কিছুই আমরা যখন নিজের টাকায় কিনি, তখন একটা আলাদা মজা। তো সেই মজাটা আমার মনে হয় তুমিও পেয়েছো, সেই মজাটাকে এনজয় করো। কিন্তু হ্যাঁ, খুব সাবধানে গাড়ি চালাও। আর এর পরের যে স্বপ্নগুলো, সেগুলো একসাথে পূরণ করো, ঠিক আছে? আর শুধু এই বিরিয়ানি খাইয়ে যেন ভুলে যেও না, আমরা আছি। হ্যাঁ, ডেফিনেটলি। এটা হচ্ছে 1000 কমপ্লিট হওয়ার জন্য। 1000 না ভাই, আমার 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, 30, এখন 13 ফেসবুকে। তো যাই হোক, সেটা পরের বিষয়টা সেটা না। বিষয় হচ্ছে আমার একটা, হ্যাঁ, তোমাদের খাওয়ানো পাওনা আছে, আর ডিউ আছে, ভিডিওতে বলে দিলাম। সেটা ভালো ভিডিও বানাবো, নিশ্চয়ই আরো ইন্টারেস্টিং হবে। না, সেটা কোথায় বলা যাবে না, আবার কথা বলছে কেন এই ছেলেটা? ঠিক আছে, ভুল হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা খাই,
ঠিক আছে, তোমরা সবার সাথে আবার নেক্সট কোনো ছোট্ট ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আর আরেকবার যারা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, আমার ফলোয়ার্সরা আছো, সুমনকে অবশ্যই কংগ্রাচুলেশন বলে দিও নতুন গাড়ির জন্য। ঠিক আছে ভাই, আমি তোমাকে ট্যাগ করে দেবো, সবাই আমার কংগ্রাচুলেশন বলে দেবে। চলো, থ্যাংক ইউ, টাটা, গুড নাইট। গুড নাইট, সি ইউ।